মাকে জিজ্ঞেস করেছিলাম আপনার কিছু খেতে ইচ্ছে করে কিনা, সে তো কখনোই মুখ ফুটে বলবে না, আবার মাঝে মধ্যে দেখা যায় নিজে থেকেই বলে যে এটা খাবো, এটা রান্না করো, এভাবে রান্না করলে ভালো হয়। মুরব্বীদের রান্না তো সবসময় দেখা যায় আমি আমার মতন করলেও কিন্তু খেতে ভালো হয় যে তা না, কি করার, খেয়েও তো নিতে হবে, খাবার তো ফেলে দেওয়া যায় না। আমার শাশুড়ি মা যতদূর বুঝেছি সে একটু মুখরোচক খাবারগুলো খেতে বেশ পছন্দই করে, মাছে একটু কাটা দেখে খেয়ে ঠিকই নেয়, কিন্তু যাই হোক মাংসটা একটু মনে হয় খুশি নিয়েই খায়, তো তার জন্য আজকে একটু বিরিয়ানি রান্না করব যতটা আর কি আমি বুঝেছি। তো এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, রান্নাটা খুবই অল্প সময়ের মধ্যে করেছিলাম দুপুরবেলায়। মুরগিগুলো ভালো করে কষিয়ে নিব, হয় কি বাসায় হুটহাট করে রান্না করলে অনেক কিছুই থাকে না, তাই যেভাবে তাড়াতাড়ি করা যায় সেভাবেই রান্নাটা করে নেই। ছোটোবাবু তো রয়েছে, তার কথা চিন্তা করে রান্নায় এত বেশি সময় এখন আর দিতেও পারি না, তাই মাংসগুলো কিছু সময়ের জন্য কষিয়ে নিয়ে মাংস কোনো রকম ভালো করে একটু কষিয়ে নিয়েছি, ভালো করে যে সিদ্ধ করে নিয়েছি তা না, তাহলে কিন্তু পোলাওর চালগুলো সিদ্ধ হতে হতে মাংস আবার নরম হয়ে যাবে। তো ভালো করে চালগুলো ভেজে নিব। আসলে আজকে কি রান্না করব সেটাই তো বললাম না, আজকে হচ্ছে এটাকে কি বলবো, বিরিয়ানি বলবো না তেহারি বলবো জানি না, তো যাই হোক আপনারা একটা কিছু বলে দিন। যদিও ফ্লেভারটা ছিল কিন্তু বিরিয়ানির মতনই। একদম চালগুলো ভাজা ভাজা করে নিচ্ছি, পোলাওয়ের চাল যদি ভালো হয় আর তখন ভাজতেও হয় না বেশি একটা, এমনিতেই খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। তো যখন আমি পোলাও রান্না করি না কেন, আমি কিন্তু আপনাদের অনেকবার বলেছি খোলা চালটা দিয়েই আমি রান্না করি। আলহামদুলিল্লাহ পোলাওটা আমার ভালো হয় রান্না করা, প্যাকেট চাল দিয়ে আমি ভালো করে রান্না করতে পারি না। গরম পানি করে নিয়েছি, সাধারণত আমি খুব একটা গরম পানি করি না, ঠান্ডা পানি দিয়েই রান্না করি, আজকে একটু বেশি পরিমাণে করেছি তাই একটু গরম পানি দিয়ে নিয়েছি। তো এরই মধ্যে যখন এই যে এটাকে আমাদের বাংলা ভাষায় বলে গাল ফোলা, যখন এই গাল ফোলা দিয়ে আসবে মানে পানির থেকে চালটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমি এটা চুলা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। গরুর দুধ ছিল না বলে আমি যখন মাংসগুলো কষিয়েছি তখন পাউডার দুধ দিয়েছি, দেখলাম যে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এখন যদি একটু উপর দিয়ে ঘি দিত বা দেওয়া যেত তখন আরও বেশি ভালো লাগতো। আসলে বিরিয়ানিতে কেন যেন উপর দিয়ে যদি আমি ঘি দিই আমার খুব একটা ভালো লাগে না, তাই আর আমি আলাদা করে ঘিটা দেইনি। বাসায় বেশি একটা পেঁয়াজ ছিল না, তাই বেরেস্তা করে উপর দিয়ে আর পেঁয়াজ ছিটিয়ে দিতে পারিনি, একদম বাংলাভাবে রান্না করে খাওয়ার, রোজার জন্য সব পেঁয়াজ কেটে রেখেছি, যার জন্য এখন আর কোনো অবশিষ্ট পেঁয়াজ বেঁচে ছিল না যেটা দিয়ে আমি বেরেস্তা ভেজে রাখবো, আর উপর দিয়ে একটু দিয়ে দিব, এতে করে দেখতেও বেশ সুন্দর লাগে। কিন্তু এরই মধ্যে আমি সামান্য একটু নিয়ে নিলাম ছোট বাবুর জন্য, যদি একটু খায়, সে তো কিছুই খায় না, তার মুখে কিছুই দেওয়া যায় না। এখানে কিন্তু একদম একটুখানি খাবার নিয়েছি, তারপরেও সে খাবে না, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। আমি সব খাবারই একটু একটু করে তার গালে দেই, কিন্তু সে তো কিছুই এখনো খাওয়া শেখেনি, তারপরেও চেষ্টা তো চালিয়ে যেতে হবে। ছোট বাবাইকে খাওয়াতে এসেছি, বড় বাবাই দেখে বলতেছে মাম্মাম অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আমিও খাবো, তখন তাকেও এই যে খাবার দিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, পরবর্তী